নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই বাজানকে 500 টাকা পুরস্কার দিলাম। বাজান যেই মুহাব্বতে গাইতেছে আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়ার সময় যেন আমাকে নিয়ে যায়, বলেন আমিন। আমরা এখানে একজন জান্নাতে যারা যাব, আমরা এই জায়গায় সবাই দিন বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা রায়হানকে ভালো করে বুঝাই দেন, হ্যাঁ যেন থুয়ে না চলে যায়, ঠিক না বেঠিক? আলেমদের দেখলে লাভ কি? এই যে আজকে বসে আছেন, কিয়ামতের দিবসে কোনো কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাকে যদি খালি সামনে পড়ে ডাক দিলেই আপনি জান্নাতে চলে যাবেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আপনি শুধু ডাক দেবেন, রায়হান সাহেব আপনি আমাদের এলাকায় গেছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, আমি বসেছিলাম, আপনি জান্নাতে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার একটু সুপারিশ করে লয়ে যান। খালি সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে যা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা কম করে কোনো লাভ আছে? 500 টাকা আছে আপনার কাছে? আব্বা আল্লাহ আমার বাজানের স্ত্রীর দাদিকে আল্লাহ সুস্থ করে দিক, বলেন আমিন। আমি বাচ্চাদের দেই নাই, আমি মূলত আমার পড়ানোর সিস্টেম এটা। আমি শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত 2000 ছাত্র পড়াই। আমার মাদ্রাসায় 2000-এর উপরে ছাত্র, কোনো মারামারি নাই। আপনারা এতদিন শুনছেন না যে মায়ের ছাড়া হাফেজ হয় না, এখন আমার কাছে জানেন যে মায়ের ছাড়া আরো ভালো হাফেজ হয়, বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে না। রাসূলুল্লাহ ছাত্রদেরকে জীবনে মেরেছেন, তাহলে আমরা মারবো কেন? আব্বু, জাদু, সোনা, পাখি, বাবা, বাজান বলে পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় আপনারা যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইখানের যে উস্তাদরা আছেন, বিশেষ করে ইমাম সাহেব হুজুর, এই পাগড়িওয়ালা, উনি আমার মাদ্রাসায় গিয়েছিল, ওনাকে জিজ্ঞেস করেন, এই যে আপনি গেছিলেন না দাওয়াত দিতে, বাচ্চারা আমাকে এসে চুমু দেয় না, আমাকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এসে আমাকে এরকম, আমি খাড়া থাকলে আমাকে নিচু করে ধরে তারপর আমাকে চুমু দেয় আমার ছাত্ররা। আলহামদুলিল্লাহ। ছাত্রের সঙ্গে উস্তাদের সম্পর্ক হবে বাবার মতো, ঠিক না বেঠিক? 100, এটা একটু ভাঙতি লাগবে, কোথায় আছে? বাবাকে এই টাকাটা দিতে হবে, দেন না? আমি আরো টাকা দেব, এবার পিচ্চিকে দেব, দেখা যাবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বাজানকে আমি 500 টাকা হাদিয়া দিলাম, আল্লাহ যেন আমার বাজানকে আল্লাহ জান্নাতবাসী করে, বলেন আমিন। আর বাজানের যে দাদি আছে, ওনার যে স্ত্রী, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয়, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুরদের হাত, এই দেওয়ার হাতটা ভালো দেবে। আপনারা জেনে খুশি হবেন,
পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়াটা এখন আমার কাছে বিষের মতো মনে হয়। কারণ একটা কারণ তো আছে। পৃথিবীর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে বিরক্ত হয় নাকি হয় না? আর এই মানুষকে যে কোটিপতি বানাইছে, যে কোটিপতি বানাইছে কে? তার কাছে যদি আপনি একদিনে 5000 বার চান, আল্লাহ বিরক্ত হয় না আরো খুশি হয়? আরো জোরে বলেন, বিরক্ত হয় না খুশি হয়? তাহলে তার কাছে চাইব। 100 কোটি টাকার মালিক যারা যে বানাইছে সে কে? আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, মানুষের কাছে কেন? আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে নিয়ে এতিম অসহায়দেরকে সাহায্য করব, ভালোবাসবো, তাদেরকে পড়াবো। আমার স্বপ্ন, আমি এতিমদেরকে ভালোবাসবো। আমি রায়হানকে বলেছি, বাবা আমি যখন এই দুনিয়ায় থাকবো না, তোর উপর দায়িত্ব থাকবে। আপনারা জানেন পাগল আছে না, পাগলদের বাচ্চা কাচ্চা থাকে না, আমাকে খবর দিবেন। আমরা খুলনা যে একজন নিয়ে আসছি একটা বাচ্চা, পাগলের বাচ্চার বাবা আমি আর রায়হান। বলেন আল্লাহু আকবার। এমন হাফেজ বানাবো তাকে, পাগলের বাচ্চাকে, সেজন্য দেখায় দেয় দেশের মানুষকে একজন পাগলের সঙ্গে অপকর্ম করা নয়। জোরে বলেন ঠিক না ঠিক? এরকম কুলাঙ্গার এই বাংলাদেশে, এই পৃথিবীতে যেন না হয়, যখন পাগলকেও ছাড়ে না। জোরে বলেন ঠিক না ঠিক? এ কারণে আমি পাগলদের বাচ্চাদেরকে আমি নিয়ে আসি। আপনারা আমাকে দোয়া দিবেন বেশি বেশি, আল্লাহ যেন আমাকে আর একটা ছেলেকে, এই যে এই পাগড়ি হলো একটা, আসো তাব্বা তোমাকে 100 টাকা দিই। হ্যাঁ তুমি অনেক ভালো বলেছো, আসো। কি পড়ো তুমি? হেফস পড়ো। এই টাকাটা খাইও না, হ্যাঁ এই টাকা সিস্টেম হলো বাধায় রেখে দিতে হয়। আজকে তারিখ দিয়ে এই সময় রাত 12টা লিখে আমার নাম লিখে বাধায় রাখবা। তোমার আজ থেকে 30 বছর পর তোমার ছেলে হবে, হ্যাঁ তোমার ছেলে দেখবে যে আমার আব্বা এই 100 টাকা পুরস্কার পেয়েছিল। বুঝতে পেরেছ? ঠিক না বে ঠিক? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? বসো, আমি ছেড়ে দিই, রাত অনেক হয়ে গেছে। রায়হানের আজান শুনবেন, তারা বিন নামাজে তেলাওয়াত করবে। আমি রায়হান গাইবে। আচ্ছা আমি আর একটা গজল গাই। হ্যাঁ হ্যাঁ আমার কণ্ঠে আর একটা গজল আসবে নতুন একদম। আমি এই জীবনের প্রথম গজল গাচ্ছি আর কি, এই ওই যে স্টুডিওতে। আমার একটা করুণ কাহিনী বলবো। আল্লাহ চাইলে সব হয়। আমি ছোটকালেই ভালো গজল গাইতাম। তা গহরডাঙ্গা মাদ্রাসায় একটা শিল্পী গোষ্ঠী ছিল, 10 জন মোট ঢাকায় নিয়ে আসলো গজলের রেকর্ড করবে। এটা হলো বলছি 2000 সালের কথা। তখন ওই যে ক্যাসেটে ওই যে ফিতে ঘুরে ঘুরে গজল হতে, এই এরা কিন্তু এটা বুঝবে না, এদেরকে কোনোভাবে এটি বুঝন যাইবে না ওটি কি কথা, বুঝতে পেরেছেন? তা আমাকেও ঢাকা নিয়ে আসলো। আমি তো খুব মহা খুশি যে আমার গজল ক্যাসেট বেরোবে। কথা বুঝলেন? এরকম থাকে না? আহা, আমারা রিজেক্ট করে দিল। আমি নাকি, আমার নাকি ভালো হয় না, আমার গজল বাইর করলো না। আলহামদুলিল্লাহ, ওই সময় বাইর করলে হয়তো এরকম রায়হান আমার হাতে আল্লাহ পাঠাতো না। ঠিক না বে ঠিক? এখন বুড়া বয়সে আমার গজল বের করার জন্য মানুষ পাগল এখন। আল্লাহু আকবার। তো যে গজলটা মাদ্রাসা নিয়ে আসবে, এই গজলটা ঐতিহাসিক একটি গজল। গজলটা লিখেছেন হলো আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের হাওলাদার। আপনারা অনেকে চিনেন, মারা গিয়েছে। ওই যে বাড়িওয়ালা নাইরে বাড়ি যে গজল লিখেছেন, সুর করেছেন, উনি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আমার সাথে বলবেন, পারবেন আপনারা? মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক না বে ঠিক? মাদ্রাসায় পড়া ছাড়া সাচ্চা মুসলমান হওয়া সম্ভব? মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, তারা ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে
আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। ঠিক না ঠিক? তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। এখানে যারা মাদ্রাসায় ছেলে মেয়ে দেন নাই, দিলে লাভ কি না দিলে ক্ষতি কি? মাদ্রাসায় দিলে আপনাকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক না বেটে? আর যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার বানান, তাহলে 100-র মধ্যে 80% সম্ভাবনা থাকবে লাঠি গুতা খাওয়ার। ঠিক না বেঠে? এ কারণে যারা মাদ্রাসায় এখনো দেন নাই, দ্রুত মাদ্রাসায় দিয়ে দেন সন্তানকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার এই যুবক ভাইদের একটা কড়া আবেদন ছিল রাসূলের ওই গানটা আবার গাওয়ার। আমি অল্প একটু গেয়ে দিচ্ছি, আবার সবাই একটু ঝুলে ঝুলে গান, মোহাব্বত চলে আসবে। আর ওই আমলটা বলবো, রাসূলকে স্বপ্নে দেখার আমলটা বলবো। ঈশান নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন, সব কাজ শেষ করে, মা বোনরাও শুনেন, যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে অজু থাকলে ভালো, অজু না থাকলে নতুন করে অজু করবেন। অজু করার পর থেকে দুনিয়াবি আর কথা বলা যাবে। কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে পড়তে বিছানায় যেতে হবে, ডান কাত হয়ে শুইতে হবে। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ দুরূদ শরীফ পড়তে থাকতে হবে। 1 বছর যাওয়ার আগে রাসূলুল্লাহ স্বপ্ন যোগে দেখা দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার অনেক ছাত্ররা দেখেছে 1 মাসের মাথায় এই আমল করার পরে। বলেন সুবহানাল্লাহ। কে কে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখতে চান? আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলে লাভ কি? রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা আমাকে স্বপ্ন দেখবে একবার, চিরতরে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা শক্ত না সহজ? কে কে করবেন ইনশাআল্লাহ? হাত নামান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু রাখেন এই দাঁড়ানো যে ভাইরা, আমি একটু তারা কিরকম বলে একটু দেখি। হ্যাঁ, আপনারা তো খুব ভালো বলতেছেন, ওনারটা পাচ্ছি না। শুধু দাঁড়ানো ভাইরা, শুধু দাঁড়ানো ভাইরা, আপনারা কেউ বলেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, একদম পুতানি আওয়াজ। এই ঠিক না বে ঠিক? দাঁড়ানো ভাইরা গা গরম হয়ে যাবে। আমার তো গরম হয়ে গেছে, মাশাআল্লাহ। গরম হয়েছে না? এইবার ঝুল্লা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক। আমাদেরকে 1 ঘন্টা সময় দিছিল, 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। আল্লাহ সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমাদের রায়হানের একটা গজল বেরোইছে গত 1 মাস আগে, ওটার একটা কলি আমি বলি, আপনারা চোখ বন্ধ করেন, ভাল লাগবে, শেষে বলবেন আমিন। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। করো কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি, দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। সবাই ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই। আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। এবার রায়হান তারাবির নামাজে তেলাওয়াত করবে আর আজান দিবে, এরপর আমরা চলে যাবো ইনশাল্লাহ। কালকে আমাদের বিবাড়িয়া দাওয়াত, মানে আমরা মাসে 4টা-5টা প্রোগ্রামে আসি, আপনাদের একটা। আমার মাদ্রাসায় 2000 ছাত্র, 250 কর্মচারী। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে, আমার স্বপ্ন অনেক বড়, আমি স্বপ্ন দেখি অনেক, আল্লাহ যেন আমাকে দিয়ে 1000 এতিম একত্রিত করাই, বলেন আমিন। আপনাদের এখানে কেউ থাকলে আমার ওখানে পাঠাই দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।